আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম থেকে আমরা ই লার্নিং মডিউলটা ইউজ করে আমাদের কলেজ ডোডেসিতে যে কোর্সটা ক্রিয়েট করা ছিল সেই কোর্সটা হুবহু কোর্সটাই এখন আমরা হচ্ছে আমাদের সিস্টেমে কিভাবে নিয়ে আসতে পারি বা কিভাবে সেই কোর্সটাকে ডিজাইন করতে পারি। সো তার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে আমাদের সিস্টেমে আমরা লগ ইন থাকতে হবে। সো আমি সিস্টেমে লগ ইন থেকে চলে আসলাম হচ্ছে ই লার্নিং মডিউলে। হ্যাঁ, ঠিক একইভাবে আমি আমার যে আগের কোর্সটা মানে কলেজ ডট এসির মধ্যে ই লার্নিংয়ে ক্রিয়েট করা আছে সেখান থেকেও আমি লগ ইন থাকা অবস্থায় আমি চলে আসতে হবে কি ই লার্নিং মডিউলের মধ্যে। সো আমি দুই জায়গা থেকে ই লার্নিংয়ে চলে আসলাম লগ ইন থাকা অবস্থায়। হ্যাঁ, সো দেখেন এইখান যখন ই লার্নিং মডিউলে আসছি, সো এইখানে হচ্ছে আমি কোর্সটা আমি খুঁজে নিচ্ছি। সো আমার এখানে কোর্সের নাম হচ্ছে ডেমো কোর্স, আমি সেটাকে সেভ করে রেখেছিলাম। সো সেটা থেকে আমি চলে যাচ্ছি আমার ডেমো কোর্সের মধ্যে, ইলা কলেজ ডট এসির মধ্যে। ঠিক একইভাবে হচ্ছে আমার এইখানে আমাদের সিস্টেমের মধ্যে 14 ভার্সনের যেটা আমরা ইউজ করবো আমাদের কলেজে। সো সেইখানেও আমরা একইভাবে আমি একটা কোর্স ক্রিয়েট করেছি, জাস্ট খালি নাম দিয়েছি এই ডেমো কোর্স। সো সেই জায়গাতে আমি আসলাম। সো আসার পর আমি এখন যে জিনিসটা করব, এখন আমার এইখানে দেখেন কোনো কন্টেন্ট নাই, সম্পূর্ণ ফিল্ডগুলোই এখন খালি দেখাচ্ছে। এখন চাচ্ছি যে আমি আমার ওই কোর্সটাকেই হুবহু এইখানে নিয়ে আসবো। তো যেহেতু ডাটা মাইগ্রেশন এখন প্রফেসরেবল হচ্ছে না, তো আমরা এখন কি করব, সেটাকে ম্যানুয়ালি করব। সো আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। যাদের হচ্ছে কম্পিউটারের স্ক্রিনটা খুবই বড়, সো আপনারা যে জিনিসটা করতে পারেন সেই ট্যাবটাকে, যে আমি পাশে যে ট্যাবটা ওপেন করে রেখেছি কলেজ ডট এসির, সো সেটাকে আপনি এক করতে পারেন হচ্ছে এই যে টান দিয়ে মাউসের বাম বাটন প্রেস করে, দেখেন আমি টান দিলাম চলে আসলো। সো এইটাকে এখন আমি এই যে বাম পাশে রাখলাম, আর এইটাকে আমি যেটার মধ্যে আমি কাজ করব আমাদের কলেজের, যেটাতে নতুন ক্রিয়েট করব সেইখানে হচ্ছে আমি আমার ডান পাশে রাখলাম। সো এখন আমি যে জিনিসটা করতে পারি, এইখানে ওই রিড মোডে চলে গেলাম, ঠিক এইখানে ওই রিড মোডে চলে গেলাম। সো দেখেন আমার স্ক্রিনটা যেহেতু কম্পিউটার বড়, তার জন্য সুবিধা হচ্ছে আমি ইজিলি কাজ করতে পারতেছি। অনেকের ক্ষেত্রে হয়তো বা স্ক্রিনটা কম্পিউটার স্ক্রিনটা খুবই ছোট, সো সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের ডিফিকাল্টিস হইতে পারে পাশাপাশি রেখে কাজ করতে। সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আগের মতন এইটাকে আমি এই যে এখন ডেমো কোর্সের যেটা কলেজ ডট এসির মধ্যে আছে সেটাতে আমি এই যে বাম পাশে বাম বাটন প্রেস করে চাপটা ধরে আবার এই আগের অবস্থায় নিয়ে আসলাম। মানে পাশাপাশি ট্যাবে রেখে আমি কাজ করতে পারি যাদের হচ্ছে স্ক্রিনটা ছোট। সো বড়োর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমার যেহেতু স্ক্রিনটা বড় তার জন্য আমি এটাকে কি করতেছি, পাশের ট্যাবে এখানে ওপেন করে রাখতেছি। দেখেন এই যে আমি পাশাপাশি দুটাকে ছোট করে রাখলাম, আর এই পাশে রাখলাম হচ্ছে আমি যেটাতে নতুন ক্রিয়েট করব। তো দেখেন আসার পর এখন আমি প্রথমে কি করব, যে আমার এইখানে যে কোর্সের নামটা আছে আমি এইখান থেকে কোর্সের নাম নিলাম, এই যে কপি করলাম, দেন হচ্ছে এইখানে এসে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনারা যখন নতুন ক্রিয়েট করবেন, দেন হচ্ছে এইখানে যে ট্যাগগুলো আছে, যে এরকম আপনার নাম, কলেজে, তারপরে কলেজের নাম, তারপরে আপনি কোন পজিশন সেটা আপনারা ট্যাগ করে দিয়ে দিই। তো সেই জিনিসটাও এইখানে একইভাবে করবেন। ঠিক আছে, সো আমি করে নিলাম। করার পর আমি বাকি কাজ করার আগে এখন একটা জিনিস করব, সেইটা হচ্ছে যে আমি আমার সেটিংগুলো আমি ঠিক করে নেব। সেটিংগুলো ঠিক করে নেওয়ার আগে, ঠিক করে নেওয়ার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, যেখানে এইখানে কন্টেন্ট অনেকগুলো কন্টেন্ট আছে যেটা আমার এক্সিস্টিং, সো এইখানে এর পাশে লিখে আছে ডেসক্রিপশন। সো এইখানে হচ্ছে আমি আমার আগের কোর্সে একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, সো সেই ডেসক্রিপশনটাকেই আমি এখন কি করব, এই যে কপি করে নিয়ে আমি এইখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে চলে আসলাম অপশনে। সো অপশনে আসার পর বাই ডিফল্ট এইখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে দেখেন ট্রেনিং অবস্থায় আছে, এই যে টাইপটা কোর্সের টাইপটা সেই ট্রেনিং অবস্থায় থাকবে, দেখি আমি আছে কিনা। এই যে ট্রেনিং অবস্থায় ক্লিক করলাম, দেন হচ্ছে যে ইনরোল পলিসি, এইখানে হচ্ছে অন ইনভাইটেশন। সো এইটাও আমি অন ইনভাইটেশন করে দিলাম। আমি ডান পাশে যেটা আছে নতুন ক্রিয়েট করতেছি। হ্যাঁ, তো দেখেন পাবলিক থাকলে আমি সেটাকে অন ইনভাইটেশন করে দিব। বাকি যেইগুলো জিনিসগুলো আছে সেগুলো আমার কোনো চেঞ্জ করার দরকার নেই। দেখেন দেন হচ্ছে কি, নিচের দিকে যদি আমি আমি আসি, আমার কোর্সের মধ্যে কিছু এনরোলের ইনফরমেশন দিয়ে রেখেছিলাম, যে এনরোল করা ছাড়া অ্যাক্সেস করতে পারবে না স্টুডেন্টরা যখন কোর্সটা শো করবে। সেই ইনফরমেশনগুলো আমি এখান থেকে কি করতেছি, এইখানে হচ্ছে এই যে এনরোল মেসেজের মধ্যে দেয়া ছিল, সো সেই মেসেজগুলো আমি এইখান থেকে কপি করলাম।
সো আমি এইখানে এসে কি করলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম রেকর্ডিং। সো আমি এইখানে আইসা পাসওয়ার্ডটাতে যেটাতে নতুন ক্রিয়েট করব সেইখানে আইসা আমি কি করলাম, পেস্ট করে দিলাম। দেখেন তাহলে হচ্ছে আমার ইনরোলের মানে অপশনের মধ্যে যে সেটিংগুলো আছিল, এখানে টাইপ ট্রেনিং, এখানে হচ্ছে অন ইনভাইটেশন, দেন হচ্ছে ইনরোল মেসেজের মধ্যে যে ইনফরমেশন সেগুলো আমি দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখন আমি চলে যাব বাকি অপশনগুলোতে। যে বাকি অপশনগুলোতে দেখেন আমরা যখন আমরা এটা পুরোপুরি দাঁড় হয়ে যাবে, আমাদের গুগল মিট থেকেও ক্লাস নিতে হবে না, এখান থেকে লাইভ ক্লাস এখন পসিবল। সো সেটাও আমরা পরবর্তীতে দেখবো। সো এই হচ্ছে আমার ইনফরমেশনগুলো আমি দেওয়ার পরে সেভ করে দিলাম। দেখেন যেটা আমি নতুন ক্রিয়েট করতেছি। সো এখন আমি কি করব, এটার মধ্যেও দেখেন আমি এই যে সেভ মোডে চলে গেলাম। দেখেন তাহলে আমার এই যে এইখানে ডেসক্রিপশনে যে ইনফরমেশন ছিল, এইখানে নতুন আমি যেটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে ডেসক্রিপশনে সেই ইনফরমেশন, এইখানে অপশনের মধ্যে যেটা ছিল আগেরটার মধ্যে ঠিক একই অপশন রেখেছি আমি। এইখানে ইনরোল মেসেজের মধ্যে যে ইনফরমেশন দিয়েছি নতুনটার মধ্যে ঠিক একই ইনফরমেশন আমি কপি করে নিয়ে এসেছি। ঠিক আছে, দেন হচ্ছে আমার এই ইনফরমেশনগুলো দেয়া শেষ। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি আমার কোর্সের জন্য এখন আমি আস্তে আস্তে বাকি কন্টেন্টগুলো আমি এখন সাজানো শুরু করব। সো আমি কোর্সের ক্ষেত্রে আমার যদি ছবি থাকে, দেখেন আমি এডিট থাকা অবস্থায় আমি কি করলাম, এই যে এইখানে ডান দিকে একটা ছবির মতন আইকন দেখা যায়, আমি ধরে নিচ্ছি আমার এইখানে কোর্সটা নেই। দেখেন যদি আমি এই ক্ষেত্রে এই যে কলমের মতন আইকনে ক্লিক করি, তখন আমি আমার লোকাল ড্রাইভ থেকে আমি একটা ছবি সিলেক্ট করতে পারবো। দেন হচ্ছে আমি সেভ দিলে সেভ হয়ে যাবে। দেখুন যেহেতু আমার ছবিটা আবার খুঁজতে হবে, আমি আগে থেকে অ্যাড করেছি, তার জন্য আমি এটাকে ডিসকার্ড করে নিচ্ছি। দেখেন এই যে আমার এখানে কোর্সের ছবি দেখাচ্ছে। সো আমি আবার এখন কি করব, এডিট মোডে আসলাম। এখন আমি কি আবার একটা কন্টেন্ট আমি এখন এই পাশে কি করব, নিয়ে আসবো। সো দেখেন আপনারা আগে থেকেই পারেন। সো এইখানে আমার একটা ইয়া ছিল কি, এই যে কোর্স রেশনাল। সো আমি এটাতে ক্লিক করলাম। দেখেন এই যে কোর্স রেশনার মধ্যে আমি ডকুমেন্ট দিয়েছিলাম, তাই না? তার জন্য আমি এইটাকে সুবিধা হয় আমি এইটাকেও এডিট মোডে নিয়ে নেব। এই যে আমি কোর্স রেশনালে ক্লিক করলাম, মানে এখানে একটা আমার অপশন আছে, তাই না? এই যে কোর্স রেশনাল সেটা কি সেগমেন্ট না, কিন্তু সেগমেন্ট হচ্ছে কোনটা, যেটা আমরা লিখে থাকি চ্যাপ্টার 1, তারপর হচ্ছে চ্যাপ্টার 1-এর আন্ডারে অনেকগুলো সেগমেন্ট থাকে, যেরকম আপনি ডকুমেন্ট দেন, লাইভ ক্লাস দেন, লিঙ্ক দেন। তো শুরুতে এই একটা যে টাইটেল দেই সেটা হচ্ছে মানে কি বলে অ্যাড সেকশন। যেহেতু এইখানে আমার একটা ফাইল আছে, তার জন্য আমি এইখানে অ্যাড কন্টেন্টে ক্লিক করব। সো দেখেন এই যে অ্যাড কন্টেন্টে দিলাম, এইখানে যে নাম এইখানেও তাই নাম দিলাম, এইখানেও ডকুমেন্ট টাইপ, এইখানেও ডকুমেন্ট টাইপ। এখন এইখানে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা আমি প্রেফার করব আপনারা সাথে সাথে দিবেন না, এটাকে আপনি এই অবস্থায় সেভ করে দেন। আপনি কন্টেন্টটা পরে দিবেন, কারণ সবগুলো কন্টেন্ট আমি চাবো আপনি পরে দেন, তাহলে হচ্ছে কাজ করতে ইজি হবে। তাহলে আমার এটা হয়ে গেল, তা আমি এটাকে ডিসকার্ড করে দিলাম। দেন হচ্ছে কি কোর্স সাবজেক্ট, এটার মধ্যেও আমার ডকুমেন্ট আছে। তো আমি এই যে বাম পাশ থেকে আগের কোর্স থেকে এটাকে কপি করলাম, আবার এই যে ডান পাশে আমার নতুন কোর্সের মধ্যে আইসা এই যে টাইটেলে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে কি আমি কি করে দেবো, ও আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে অ্যালাউ ফ্রি প্রিভিউ, এটাকে টিক মার দিয়ে দেবো। তা আমি সেভ এন্ড ক্লোজ দিলাম। দেখেন এইখানেও আরেকটা চলে আসছে। সো আমি আগেরটাতে ফ্রি প্রিভিউ দিই নাই, ওইটাও আমি দিয়ে আসতেছি। দেখেন এই যে দুইটা জিনিস কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন এখন এইটার মধ্যে আরেকটা জিনিস আছে, এখানে যে আমি পাবলিশ করা, সেই পাবলিশটা এখন নাই, আমরা সেই পাবলিশটা পরে দেখব কিভাবে একসাথে পাবলিশ করা যায়। সো আমার দুইটা কন্টেন্ট কিন্তু হয়ে গেল। দেন হচ্ছে আমার আগের কোর্সে আরেকটা কন্টেন্ট ছিল, অপশন ছিল, সেটা কি কোর্স আউটকাম। এই যে কোর্স আউটকাম আসলাম, এইখানে এসে ডান পাশে আমার নতুন কোর্সে আবার অ্যাড কন্টেন্টে যে এই যে কোর্স আউটকামটা আমি পেস্ট করে দিলাম, অ্যালাউ ফ্রি প্রিভিউ দিলাম, দেখেন সেভ এন্ড ক্লোজ দিলাম। তার মানে হচ্ছে এখানে 3টা কন্টেন্ট আমি অ্যাড করে ফেলেছি নতুনটার মধ্যে। এখন পুরোনোটার মধ্যে তাহলে আমি আবার এই যে পুরোনোটা থেকে আমি সেভও দিতে পারি, ডিসকার্ডও দিতে পারি, দিলাম। দেখেন এই যে 3টা অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে টেক্সট বুক দিয়েছি, টেক্সট বুকের 2টা মানে ডকুমেন্ট দিয়েছি, অনেকে লিঙ্কও দিতে পারেন। তখন আপনারা কি করবেন, এই যে টেক্সট বুক দিয়েছি, এটা যে টেক্সট বুক বুঝতে পারে, তার জন্য আমি এইখানে একটা অ্যাড সেকশন দিয়েছিলাম। সো আমি এটাকে কপি করে নিলাম, এই যে এইখানে এসে ডান পাশে পেস্ট করে দিলাম। দেখেন এখন আমি বাইরেতে ক্লিক করলে কিন্তু আমার জিনিসটা সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমি এখন একটা জিনিস করব, যে এখানে আমি 4টা দিলাম, অনেক সময় আমরা 20টা 50টাকে একসাথে দিয়ে সেভ করতে যাই, তখন দেখা যাচ্ছে সমস্যা করতে পারে। তার জন্য আমি এই 4টাকেই আমি এখন কি করব,
সেভ দিয়ে নেব, 3টা করি 4টা করি 2টা করি সেটাকে সেভ করে দিলাম। দেখেন এখন আমার সেভ হয়ে গেছে। এখন আমি আবার এডিটে চলে যাব, আবার বাকিগুলো অ্যাড করবো। এই যে ডকুমেন্ট মানে টেক্সট বুকের আন্ডারে 2টা টেক্সট বুক দেওয়া ছিল, সো টেক্সট বুকের যে নামটা ছিল এখান থেকে আমি সেটাকে কপি করলাম, এইখানে এসে ডান পাশে এসে অ্যাড কন্টেন্টে সেটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যালাউ ফ্রি প্রিভিউ। ঠিক আছে, দেখেন এই যে আমি বারবার এটার মধ্যেই কিন্তু আরেকটা কন্টেন্ট আছে, সো আমি 7 ক্লোজ না দিয়ে আমি 7 নিউ দিলেই আরেকটা অটোমেটিকলি নিয়ে নেবে। সো আমি দেখেন এই যে এখানে ডিসকার্ড করে দিলাম। এখন দ্বিতীয় যে বইটা আছে সেই বইটাকেই আমি এখন কি করলাম, এই যে কপি করে নিলাম, এই পাশে আইসা এই যে এখানে এসে পেস্ট করলাম, দেন অ্যালাউ ফ্রি প্রিভিউ দিলাম, 7 ক্লোজ। দেখেন এইখানে এই যে টেক্সট বুকের আন্ডারে আমার 2টা বই ছিল, বইটাকে আমি নিয়ে নিলাম, আবার সেভ দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমার শুরুতেই 3টা কন্টেন্ট ছিল, কন্টেন্টের নাম দিলাম টেক্সট বুকের আন্ডারে, সেগুলোও দিলাম। এখন আমি সেই জিনিসটা এখন এই 3টা দেখাইছি হচ্ছে আমি পাশাপাশি রেখে, এখন আমি দেখাবো যেটা আপনাদের হচ্ছে যে যাদের হচ্ছে স্ক্রিন ছোট, হ্যাঁ, তারা হচ্ছে একই সাথে কিভাবে পাশাপাশি 2টা ট্যাব রেখে সেটা কাজ করতে পারে। দেখেন এইটা হচ্ছে বাম পাশেরটা, যেটা এটা হচ্ছে আমার college.ac, এই যে দেখেন college.ac, আর এইটা হচ্ছে আমাদের মানে আমাদের যেটা আর কি, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যেটা আমরা করব স্মার্ট এডুতে। সো এইখানে আমি এডিটে যাইলাম, ঠিক একইভাবে এইখানেও আমি কি করব, এই যে এডিট মোডে চলে গেলাম। দেখেন এখন আমার এই যে এই পর্যন্ত আমার ডান হয়ে গেছে। এখন রেফারেন্স বুক অ্যাড করব। এখানে কি এটা দেখেন, এখানে কিছু অপশন আসতেছে না, দেখার সুবিধা হচ্ছে এইখানে এই যে রেফারেন্সের পাশে কিছু ডকুমেন্ট বা কিছু লেখা নাই, তার মানে এটা হচ্ছে সেকশন। এই যে কপি করলাম, এই যে পাশের টেপে নতুন যেটাতে ক্রিয়েট করব, এই যে অ্যাড সেকশন আইসা অ্যাড করে দিলাম, পেস্ট করে দিলাম। দেন হচ্ছে বাইরে ক্লিক করলাম, দেন হচ্ছে এই সেকশন অ্যাড করা শেষ। এখন হচ্ছে ওই সেকশনের আন্ডারে ডকুমেন্ট আছে, ডকুমেন্টে ক্লিক করলাম, এখান থেকে আমি পুরোটাকে নামটা নিলাম, কপি করলাম, পাশের টেপে চলে যেয়ে এই যে অ্যাড সেকশনে যে এই ডকুমেন্টের নামটাকে পেস্ট করলাম। ডকুমেন্টটা কিন্তু আমি দিচ্ছি না, অ্যালাউ ফ্রি প্রিভিউ দিলাম, 7 ক্লোজ দিলাম। দেখেন এই যে চলে আসছে। দেন আবার এই যে এটাকে আমি ডিসকার্ড দিই, এই যে রেফারেন্স বুকের মধ্যে কিন্তু আরেকটা ছিল অনলাইন আদার অনলাইন রিসোর্সেস, এটাকেও আমি এই যে কপি করলাম, পাশের টেবে আইসা যেটাতে আমি নতুন ক্রিয়েট করতেছি ওইখানে আইসা পেস্ট করে দিলাম, অ্যালাউ ফ্রি প্রিভিউ দিলাম, 7 ক্লোজ। দেখেন এই যে সেভ করে দিলাম। এখন আমি ধরে নিচ্ছি আমার কন্টেন্টগুলো হচ্ছে এগুলাই, হ্যাঁ, আর আমার নাই। এখন আমি কি করব, দেখেন এখানেও আমি ধরে নিচ্ছি যে আমার এখানে আর কিছু ছিল না, হ্যাঁ, তো আমি এটাকে সেভ মানে সেভ, ডিসকার্ড মানে আমি কোনো চেঞ্জ করতে চাই না, আগে যে সেভ ছিল সেগুলোই বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। সো এখন দেখেন এই কন্টেন্টগুলো মনে করেন এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, ঠিক একইভাবে সবগুলো কন্টেন্ট দিবেন। দেওয়ার পর এখানে কুইজ টুইজ অন্যান্য যে ইনফরমেশনগুলো আগে আপনারা যেটা করতেন সেভাবেই কাজ করবেন। করার পর এইখানে এসে এখন আমি কি করব, দেখেন এই যে নতুন কোর্স যেটা আমি ক্রিয়েট করলাম, এই কোর্সটাকে এখন আমি প্রথমবার আপনারা যখন ক্রিয়েট করবেন তখন পাবলিশ থাকবে না, তাহলে কোর্সটাকে পাবলিশ করতে হবে। তাহলে আমি এই কোর্সটাকে পাবলিশ করতেছি, এই যে গো টু ওয়েবসাইট। দেখেন এই যে কোর্সটা তখন আনপাবলিশ থাকবে আপনাদের, তো পাবলিশ করে নিলাম, আমি কোর্স পাবলিশ করলাম। এখন আমার যে বাকি কন্টেন্ট সেগুলো কিন্তু আনপাবলিশ দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি এখন আইসা কি করব, ওইখান থেকে বারবার আমি আইসা পাবলিশ করার দরকার নেই, শর্টকাট একটা আমরা এখানে কাজ করতে পারি। এই যে দেখেন যেই কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের পাশে আনপাবলিশড লেখা, এই কন্টেন্টটার উপর ক্লিক করলাম, দেখেন এই যে উপরে আনপাবলিশ আছে, ক্লিক করলাম বাটনে, পাবলিশ হয়ে গেল। তার মানে এই যে এখন এটা হয়ে গেছে পাবলিশ। দেন হচ্ছে কোর্স অবজেক্টিভ, ওই যে আগের মতন ব্যাগও দেওয়ার দরকার নেই, এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো এই যে কোর্স অবজেক্টিভ, ক্লিক করলাম, এটাও পাবলিশড আছে। আউটকাম ক্লিক করলাম, এটাও পাবলিশ আছে। দেখেন আমি যদি এখন যাই, যদি না থাকে আমরা আবার ক্লিক করে নেব, অনেক সময় নেই। দেখেন এই যে এইটা কিন্তু পাবলিশের অপশনে দেখাচ্ছিল, বাট পাবলিশ হয়নি। এই যে আমি আবারও যাচ্ছি, দেখেন এই যে প্রথম কন্টেন্টটাকে আমি পাবলিশ করছি, এখন আমি বাকি কন্টেন্টগুলো পাবলিশ করব। এইখান থেকেও যদি প্রবলেম করে তাহলে আমি এই যে আমার কোর্সের নাম এইখানে আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে আবার এই আগের অবস্থায় চলে আসছি। এখন এইটা আনপাবলিশড, ওইটার উপর কন্টেন্টের উপর ক্লিক করলাম, এই যে পাবলিশ করে দিলাম, বাটনে ক্লিক করলাম, আবার কোর্সে গেলাম, দেন হচ্ছে আনপাবলিশ আছে কি এটা,
এটাকে আমি এই যে এখন এই যে পাবলিশ করলাম, কোর্সের নামে ক্লিক করলাম, আবার বাকি কন্টেন্টগুলা যেগুলা সবগুলাকে আমি এখন কি করব, একটা একটা আমি পাবলিশ করে দেব। এখানে আমি আবার কোর্সে চলে গেলাম। এখন আছে কি, এই যে প্রিন্সিপাল অফ ডাটা স্ট্রাকচার, এটা আনপাবলিশ আছে, ক্লিক করলাম, এই যে পাবলিশ বাটনে ক্লিক করলাম, দেন আবার কোর্সে চলে গেলাম, দেন হচ্ছে এই যে আবার যেটা আনপাবলিশ আছে ওইটাতে ক্লিক করলাম, এই যে পাবলিশ হয়ে গেল, দেন হচ্ছে আবার কোর্সে চলে গেলাম, দেন হচ্ছে যেটা আনপাবলিশ আছে সেটাকে পাবলিশ করলাম। এখন আমি যদি কোর্সে ক্লিক করি, দেখেন আমার সবগুলা কন্টেন্ট এখন পাবলিশ আছে। তার মানে আমার এখন কোর্সের এই যে নাম দেওয়া শেষ, কোর্সের ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন ইনরোলের মেসেজ যেটা, এটা লগ ইন অবস্থায় দেখি ইনরোলের মেসেজটা দেখাচ্ছে না, এটা ইনরোলের মেসেজটা এইখানে দেখাবে, যেটাতে আমি লেখা ছিল যে আপনি ইয়া না করলে কি করতে পারবেন না, এই যে এই ইনফরমেশনটা যেখানে লেখা ছিল। সো এটা হচ্ছে আমরা যখন ভিউ মোডে যাব, মানে লগ আউট মোডে, তখন দেখতে পারবো। দেন হচ্ছে কি, আমি এই কন্টেন্টগুলো সবগুলা কন্টেন্ট নাম দেওয়া হয়ে গেল। এখন যেগুলা আনপাবলিশ ছিল সেটাকে পাবলিশ করলাম। দেন হচ্ছে পাবলিশ করার পর এখন আমার কথা হচ্ছে, আমি আবার যদি এই যে আগের অবস্থায় চলে যাই, এখন দেখেন আমি আরেকটা এই যে এই পাশে নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। হ্যাঁ, দেখেন এখন আমি যদি যাই, আমি আমার কোর্সটাতে আবারও যাচ্ছি, ই লার্নিং এ ডেমো কোর্স, এই যে ডেমো কোর্স। দেখেন এখন এই যে সবগুলা, হ্যাঁ, যখন আমি পাবলিশ ছিল না, এই যে প্রিভিউর পাশে যেটা পাবলিশ, এখানে টিক মার্ক দেওয়া ছিল না। আপনি আপনার কোর্স থেকে এইখান থেকেই দেখতে পারবেন আপনার কোর্সগুলো কি পাবলিশড আছে কি নাই। আমি যদি এখন নতুন একটা নেই, দেখুন এই যে রেফারেন্সের নিচে আমি একটা নিব আগেরটা থেকে, আমি যদি এখন নেই, রেফারেন্সের নিচে আমি চলে গেলাম, আগের কোর্স থেকে আমি নিচ্ছি, আপনাদের বুঝার সুবিধার জন্য দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এই যে এটাকে আমি এখন কপি করে অ্যাড সেকশন, দেন হচ্ছে এটার কন্টেন্টটা কি ছিল, ডকুমেন্টটা, এই যে ডকুমেন্টটা নিলাম, ঠিক আছে। ডকুমেন্টটা নিয়ে অ্যাড সেকশনে, যে ডকুমেন্ট মানেই ডকুমেন্ট হোক, ভিডিও হোক, সেক্ষেত্রে লিঙ্ক হোক, সেটা ডকুমেন্টে চলে যাবে। হ্যাঁ, অ্যাড সেকশনে চলে যাবে। 7 ক্লোজ দিলাম, দেখেন সরি এইখানে যদি ফ্রি প্রিভিউটা দেওয়া হয়নি, ফ্রি প্রিভিউ দিয়ে নিলাম। দেখেন এখন আমি যদি সেভ দিই, এখন দেখেন এটার পাশে কিন্তু লেখা মানে টিক মার দেওয়া নাই, তার মানে এটা পাবলিশ করা নেই। তো আপনি এইখান থেকেই দেখতে পারবেন আপনার কোন কোন কোর্সটা পাবলিশ করা নেই। সো আমি এই যে পাশের টেবে ভিউ মোডে চলে যাচ্ছি, এইখানে সরি এই যে এটাতে দেখেন, আমি এটাকে যদি এখন রিলোড দেই, এখান থেকে দেখতে পারবো এই যে আমার কোর্সটা, এই যে আউটলাইনটা, এটা পাবলিশ না আনপাবলিশ। এখন আমি এইখান থেকে এই যে কোর্সের যেটা আনপাবলিশ আছে ওইটাতে ক্লিক করলাম, পাবলিশ করে দিলাম। দেন হচ্ছে আবার কোর্সে চলে গেলাম, ক্লিক করলাম, দেখেন পাবলিশড হয়ে গেছে। এখন আমি আমার যদি যেখানে এডিট মোডে যাই, আমরা যে কাজ করি সেইখানে যদি এখন এই কোর্সটাকে আমি রিলোড দিই, আমি দেখতে পারবো হচ্ছে আমার এইখানে যেটা টিকমার্ক দেওয়া ছিল না, এখানে টিকমার্ক হয়ে গেছে, তার মানে পাবলিশড হয়ে গেছে, আমি যেটা দেখতে পারবো। সো আমি আবার যাচ্ছি, দেখেন এই যে পাবলিশড হয়ে গেছে, তার মানে আমার কোর্স ডিজাইন শেষ, পাবলিশ শেষ, সব কিছু শেষ। এখন কথা হচ্ছে আমি ডকুমেন্টগুলো কোথায় দেবো, ডকুমেন্ট কিন্তু অ্যাড করি নাই। তখন এসে যখনই সম্পূর্ণ কাজ শেষ, তখন এসে আপনারা কি করবেন, এই যে এডিট মোডে যে এই যে এইখানে যে দেখেন এখন ডকুমেন্টগুলা আমার একটাও দেয়া নেই, এই যে আমি মানে কোর্স রেশনালে ডকুমেন্ট দেয়া নেই। আমি কি করব, এইখানে যে এই যে দেখেন আপনি দেয়া নেই, সেটা বুঝবেন কিভাবে, ডিউরেশনের মধ্যে কিছু না কিছু একটা ইনফরমেশন থাকবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড, সেটা দিয়ে একটা বোঝা। আরেকটা হচ্ছে এই যে এইখানে ক্লিক করলে দেখেন এইখানে কোনো অপশন দেখাচ্ছে না, আপলোড ইউর ফাইল দেখাচ্ছে, তার মানে আপনার ডকুমেন্ট অ্যাড করা নেই। ঠিক আছে, তাহলে এই যে আপলোড ইউর ফাইল ক্লিক করলাম, এই যে আমি ধরে নিচ্ছি এটা আমার ফাইল, এই যে এই ফাইলে ডাবল ক্লিক করলাম, পিডিএফে সবাই হচ্ছে আবারও বলি পিডিএফ মোডে ফাইলগুলো আপলোড দিবেন যদি ফাইল দিতে চান, যদি লিঙ্ক দেন সেটা ভিন্ন কথা। তো আমি দিলাম, দেখেন এই যে অটোমেটিকলি আমি বলেছিলাম ডিউরেশন থেকে বোঝার উপায় আছে। এই ডকুমেন্টের পাশে ডিউরেশন আগে 00 ছিল, এখন 0.05 দেখাচ্ছে আর কি, :05, তার মানে হচ্ছে এখানে কন্টেন্ট দেয়া আছে, বুঝতে পারছেন। তো আমি যদি এখন এটাকে সেভ করি, তাহলে আমি বুঝতে পারবো এখানে আমার ডকুমেন্টটা অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আবার এডিট মোডে যে এখানে ডকুমেন্ট দেওয়া নেই, এখানে ডকুমেন্ট দিব, এই যে আপলোড করব, ঠিক আছে, দিয়ে আবার সেভ দিব, তার মানে তখন আবার ওইটা হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলা হয়ে যখন যাবে, তখন আপনি আবার এই যে এই মোডে যে আপনি আপনার ফাইলটা এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন।
দেখেন এই যে এইখানে আমি কোর্স রেশনাল এখন কন্টেন্টটা দিয়েছি, এখন যদি আমি ক্লিক করি তখন আমি দেখতে পারবো যে না এখানে আমার কি আছে, ডকুমেন্টটা অ্যাড আছে। এই যে দেখেন চলে আসছে। সো এই যে আরেকটা জিনিস অনেকে বলে রাখি এই জিনিসটা, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে এইখানে পার্সেন্টেজ মানে হচ্ছে আমার কোর্সটা এত পার্সেন্ট কমপ্লিট, ওইটা বুঝে না আসলে। যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাতে হচ্ছে অ্যাটলিস্ট সবাই হচ্ছে একবার করে ক্লিক ওইটার উপর ডিপেন্ড করে এখানে আপনার পার্সেন্টেজটা আছে। সো দেখেন এইখানে হচ্ছে আমার এখন কন্টেন্ট দেয়া নাই। সো কন্টেন্ট আপলোড প্লাস হচ্ছে আপলোড করার পরে ওইখানে অ্যাটলিস্ট কেউ একজন ক্লিক করেছে, তখন আপনার পার্সেন্টেজটা আসে। সো এইখানে শুধু এখন দেখেন আমি নাম দিয়েছি তার জন্য আমার পার্সেন্টেজ দেখাচ্ছে, যখন কন্টেন্ট দিয়ে আমি ক্লিক করবো তখন পার্সেন্টেজটা দেখাবে আরো। হ্যাঁ, তো এই হচ্ছে মানে পার্সেন্টেজের অপশনটা, সেটাও বলে দিলাম। দেন হচ্ছে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে দেখেন এখান থেকেও একটা আমার জিনিস বুঝার আছে। এখানে আমার দেখেন ডকুমেন্ট কোনো কিছু অ্যাড নাই, নিউ লিখে আছে। এখানে ডকুমেন্ট অ্যাড করেছি তার জন্য আমার এখানে কোনো কিছু আসতেছে না, ঠিক আছে। সো এইখান থেকেও একটা বোঝা যায়। দেন হচ্ছে লাস্টলি যেটা হচ্ছে আমরা এখন তো কন্টেন্ট অ্যাড করে দেখলাম, এখন কথা হচ্ছে আমি যদি চাই, আমি যে জিনিসটা আগে ভিডিওতে দেখাইছিলাম অনেকগুলো ভিডিওতে, যে আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা কিভাবে করব। এই যে আমি কোর্সে এসে এডিট মোডে চলে গেলাম, যে অ্যাড সেকশনে চলে গেলাম, দেখেন এইখানে ডকুমেন্ট টাইপ কি দেওয়া আছে, মানে টাইপ দেওয়া আছে কি ডকুমেন্ট। তো এখান থেকেও আমি একটা জিনিস করতে পারি, ডকুমেন্ট থাকা অবস্থায় আমি এক্সটার্নাল হিসেবে লিঙ্ক দিব। তাহলে আমি চলে যাব এডিশনাল রিসোর্সে, এইখানে এসে এই যে এক্সটার্নাল লিঙ্কে দেখেন এইখানে অ্যাডের লাইন ক্লিক করলাম, নাম দিলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম, এইখানে হয়ে গেল, ঠিক আছে। এই যে আমি ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমার তো এটা লিঙ্ক না, তার জন্য আমি সেভ দিচ্ছি না, দিয়ে সেভ এন্ড ক্লোজ দিবেন, অটোমেটিকলি হয়ে যাবে। এটা একটা। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, এখন মনে হলো যে না আমি ডিরেক্টলি ভিডিও আপলোড দিব, আমি লিঙ্ক না, তাহলে আবার দেখাচ্ছি সেটাও। এই যে অ্যাড কন্টেন্টে ক্লিক করলাম, এই যে এইখানে ডকুমেন্টের জায়গায় আমি এখন কি দেবো, ভিডিও। আমি এই যে ভিডিওর ইউআরএলটা এখানে পেস্ট করে দিতে পারবো, ঠিক আছে। আর পাশাপাশিও আমি এখানেও আমি আবার এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দিয়ে দিতে পারবো। এই হচ্ছে টিউটোরিয়াল ওভারঅল জিনিসটা, আপনি কিভাবে আপনার কোর্সটাকে ওইখান থেকে নিয়ে এসে সাজাবেন। সাজানো হয়ে গেল, পাশাপাশি আরেকটা জিনিস বলে দেই এখনই, সেটা হচ্ছে অনেকে হচ্ছে সিস্টেম থেকে আমরা কুইজের ব্যবস্থা করেছিলাম, আগে ওইটা দেখানো হয়েছে, তারপরে বলে দিচ্ছি এখানেও আপনারা একইভাবে কি করতে পারবেন, কোশ্চেনগুলা সেট করতে পারবেন, কুইজগুলা নিতে পারবেন। ফার্স্ট টাইম অ্যাটেম্প কতজন হবে স্কোর সেটা ডিফাইন করে দিতে পারবেন। এখানে এই যে কোশ্চেনগুলা কি হবে, কোশ্চেনের নাম দিবেন, দিয়ে এখানে আনসারগুলা কি হবে সেটাও ডিফাইন করে দিতে পারবেন। সো এই জিনিসটা আমি আগে দেখানো হয়েছে, তারপরে প্রবলেম থাকলে অন্য সময় দেখাবো, এখন আর না। সো এখন এইভাবেই সবগুলা জিনিস আপনারা কি করবেন, সিস্টেম থেকে আগেরটা থেকে করতে পারবেন। দেখেন এখন আমি যদি দেখাই, পাশাপাশি নিয়ে দেখাই, তাহলে সুবিধা হবে। যে দেখেন আমি আগে বলেছি আমি পাশাপাশিও দেখাইছি, দুইটাই দেখাইছি, আপনাদের যেটা সুবিধা হয়। সো এইখানে দেখেন আমার 57টা কোর্সের মধ্যে, মানে কন্টেন্টের মধ্যে টোটাল আমার এখানে 57টা। এর মধ্যে আমি এখন এটার মধ্যে আমি কয়টা করেছি দেখাচ্ছি, আমি নামগুলা দিয়ে। এই যে ডেমো কোর্স চলে গেলাম, দেখেন 8টা কন্টেন্ট আমার এইখানে হয়ে গেছে, সরি 8টা না 10টা, না সরি 8টা, 1 2 3 4, হ্যাঁ 8টা এখানে চলে আসছে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এইখানে আপনার কয়টা কন্টেন্ট আছে, 8টা কন্টেন্ট দেওয়া আছে। বা ক্লিক করে এই যে কোর্সের বাহিরেও যদি যাই, এখানে 8টা কন্টেন্ট দেওয়া আছে। অ্যাটেন্ডি এখন পর্যন্ত কে, আমি শুধু আমার কোর্সটাকে ভিউ করেছি, তার জন্য এখানে আছে, ঠিক আছে। তো একইভাবে যদি আপনারা আগে, আমি সাজেস্ট করবো আগে আপনার পুরো ভিডিওর মানে কোর্সের কন্টেন্টগুলো এইভাবে কপি পেস্ট করেন, দেন হচ্ছে ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন, ভিডিওগুলো আপলোড করবেন, লিঙ্কগুলো আপলোড করে দেবেন। সো এই হচ্ছে ওভারঅল ভিডিওটা। সো কীভাবে হচ্ছে ইজিলি আপনারা এই কাজটা করতে পারেন। সো আশা করি আমি যদি কারো যদি 200-300 কন্টেন্টও যদি থাকে, যদি একদম টাইম নিয়ে ভালো মতন বসেন, এক বসাতেই করা পসিবল। সো এই হচ্ছে ওভারঅল জিনিসটা। তারপরে যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।